কি বিএসএফ চাই বলছে, বিএসএফ ভগবান বলছে তারা। বিমল স্যার, বিজেপি আরএসএস যে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় লিখে দিয়েছেন, আপনারা কি করেছেন ওখানে? এই যে আমি বিজেপি আরএসএস এদের মধ্যে আক্রমণাত্মক হয়ে গিয়েছে, আপনারা কি আক্রমণ করেছেন বলুন? তুমি একটা প্রস্তাব দিলে তৃণমূলের লোকেদের বর্ডার পাহারা দিতে, আমি তার সঙ্গে একটা প্রস্তাব দিচ্ছি, ওদের দরকার হলে এসএলআর বন্দুক দিয়ে মণিপুরে পাঠিয়ে দাও। খুব মণিপুরের শখ হয়েছে তো, কথায় কথায় মণিপুরের গল্প শোনায়, ওদের পাঠিয়ে দাও একবার মণিপুরে, ওই গোলমালটা থামাতে যাক না, কোনো অসুবিধা নেই। ওরা বর্ডার পাহারা দিক দিলে পকেটটা একটু গরম হবে, এমনিতে বাড়িতে ইনকাম কমে যাচ্ছে, 2026-এ হেরে গেলে তারপর তো রাজ্য থাকবে না। এই যে মানুষ যেরকম রাস্তায় পড়ে পড়ে কাঁদছে, তার চেয়েও খারাপ অবস্থা হবে, সেইগুলো স্বপ্ন দেখুক। আপাতত মণিপুর যাক, গোলমাল থামাক, দরকার হলে ওদের কিছু টাকা পয়সা মাসে বন্দোবস্ত দিয়ে দেওয়া হবে। আসলে কিশোর একটা কথা বলি, এই যে নির্লজ্জ মিথ্যাচার, এটার কারণ কি? কারণ প্রশাসনটা ব্যর্থ হয়েছে। প্রশাসন ব্যর্থ হয়েছে কারণ প্রশাসনটা যারা চালায় তারা প্রশাসনটা চালাতেই জানে না। মানে কতটা নির্লজ্জ হলে তবে রাজ্যের এই শাসক দল হওয়া যায়। আমি তৃণমূল কংগ্রেস নামটা করে উল্লেখ করতে চাই না, আমার আজকাল রুচিতে বাদে, এর নামও করি না, দলটারও নাম করি না, আমি খালি রাজ্যের শাসক দল বলে যাই। তার কারণ কতটা নির্লজ্জ, কতটা মিথ্যাচারী হলে এই দলটাকে সমর্থন করা যায়। এবং এই দলের যারা কাজ করছে, ব্যর্থতা এক ফোঁটা মানে সাফল্যের নজির নেই, ইচ্ছে করে মিথ্যাচারগুলো করে যাচ্ছে। কেন বলি, কেন বিএসএফ আটকাতে হবে? আপনি সাফল্য, এক সেকেন্ড, আপনার বেলাতে উনি বলেননি এটা ভালো নয়, না 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 এটা ভালো নয়, ঠিক আছে এবার দাঁড়ান, ব্রেক করুন না, শুধু ব্যর্থতা আছে। এক সেকেন্ড রিকোয়েস্ট প্লিজ, কথার মধ্যে কথা নয়। গোটা ভারতবর্ষে কিছু হয় না, পশ্চিমবঙ্গে সব ধনুর্ধর বেরিয়েছে নাকি? আমার একটা কথা বিমল, এক সেকেন্ড শবনমদি, রিকোয়েস্ট ইন্টারফেয়ার করবেন না। কিছু হয়নি, কেন্দ্র কি করবে? তৃণমূলের গুন্ডা বলে আমি একটা প্রশ্ন করছি, তৃণমূলের কথা কেন্দ্র চলবে? বিমল দা দুদিন পরে আবার রিকোয়েস্ট না, শবনম ম্যাডাম আমার রিকোয়েস্ট, আপনার বেলা উনি বলেননি, রিকোয়েস্ট ওনাকে বলতে দিন, তারপর আমি আবার আপনাকে সময় দেব, আপনি উত্তর দেবেন। এই রাজ্য ক্রিমিনালদের জন্য বিমল দা আমি একটা জিনিস দেখাচ্ছি, বিমল দা আমি একটা জিনিস দেখাচ্ছি, বিমল দা আপনি বলছেন হ্যাঁ টোটালি রেসপন্সিবল হয়তো অ্যাকাউন্টেবল অলসো, অনেক বাকি আছে। বিমল দা এক করে আপনি বলছেন যে এই রাজ্যে নাকি সব বিষয় ব্যর্থ, দেশের সুশাসন ও উন্নয়ন মানচিত্রে আমরা অগ্রণী স্থানে। বাস্তবিকই বাংলা সব অর্থে দেশের অগ্রণী রাজ্য, বাংলা এগিয়ে সকল সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় চর্চা, উদযাপন, এটা তো বাংলা এগিয়ে রয়েছে। কথা বললে সারাটা দিন আমার এখন দিন খারাপ যাবে। এসব গাঁজাখুরি ওনাকে উত্তর দিতে দিন, আমি আগে পড়ে নিই, আমাকে বলে নিই। এক সেকেন্ড, আমার একজন বলেনি এখন, এক সেকেন্ড। প্রথম থেকে বলা হলো বিএসএফ নাকি বাইরে থেকে লোক ঢোকাচ্ছে, ধরা পড়লো কে জিয়াউলের মতো লোকগুলো। ক্ষমা চাইবে? চাইবে না, কখনো ক্ষমা চাইবে না। যেরকম 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের পর কি বলা হয়েছিল র করেছে, এখন দেখা গেল যে এমবি করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইনি। আসলে এদের একটা খুব প্ল্যান আছে, প্ল্যানটা খুব সাংঘাতিক। যত রকম কেন্দ্রীয় এজেন্সির নামে নোংরা কথা বলো, তাদের যে মানে মানুষের চোখে ভাবমূর্তিটা নষ্ট করো। আসলে কি জানো, ছোটবেলায় আমরা যখন ফুটবল খেলতাম কাদা ফাদা মাখতাম, তো কোনো বন্ধুর যদি ভালো থাকে তাকে জড়িয়ে নিতাম, কাদা মাখিয়ে দিতাম। এরা নিজেরা তো নোংরা কাদা বিষ্ঠা মাখা লোকজন, এরা চাইছে বিএসএফ এর গাড়ি লাগিয়ে দিই, তারা যাতে নোংরা হয়। এরা আসলে অপদার্থতা ঢাকার জন্য কোন লেভেলে যেতে পারে তোমরা জানো না। আমি এই প্রসঙ্গে কথা বলি, এই রাজ্য যারা চালাচ্ছে তারা এই ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে। আরে কেন্দ্রের ইন্টেলিজেন্স রাজ্য চায়, রাজ্যের নিজের ইন্টেলিজেন্স কি ঘুমিয়ে পড়েছে? আর সবচেয়ে বড় কথা, এই আস্তে আস্তে আমি বলিনি, আজ কেউ শোনে না আপনাদের কথা, চুপ করুন। জিয়াউলকে যে ধরা হলো, আমার যথেষ্ট সন্দেহ আছে তার সাজা হবে, তো তাকে কম ধারায় দেওয়া হবে না। তো আমি কিন্তু আজকে সন্দেহ প্রকাশ করছি, যদি এই রাজ্যের পুলিশের হাতে ক্ষমতা থাকে, হয়তো 5 বছর পরে তুমি আলোচনা, 5 বছর এরা থাকবে না, 2 বছর পরে, 1 বছর পরে এরা চলে যাবে। যদি এরা থাকে তাহলে কিন্তু এরা তাকে বাঁচানোর চেষ্টা করবে। ফলে এদের হাত থেকে রাজ্য নিরাপদ নয়, মানুষ নিরাপদ নয়। আমি একটা লাস্ট কথা বলি, আজকে আমার মনে পড়ছে একটা লোকের কথা, শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই লোকটা যদি আজকে না থাকতো, আমরাও হয়তো কলকাতাটা চলে যেত, সব চলে যেত। এই সমস্ত ফান্ডামেন্টালিস্টের হাতে, এই সমস্ত ক্রিমিনাল, তারা জানতো, তারা হয়তো ভেবেছিল এরকম ক্রিমিনালরা ক্ষমতায় আসতে পারে। ফলে আজকে তাই হয়েছে। তার সমর্থক উনি বলেননি এখন, রিকোয়েস্ট মিথ্যা কথা বলে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।